গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, ঈশ্বরের কৃপায় আমার পরিবারও খুব ভালো আছে। আমি পাপিয়া নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে থাকো। দেখো আমি কি কি সবজি কেটেছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, আলু। এটা হবে মাংসর জন্য, এটা মাংস রান্না হবে। আর এখানে কেটেছি ঝিঙ্গে, আলু, কাঁঠালের বীজ। এটা হবে শুকনো মাছের সবজি। আর এখানে রয়েছে বাটিতে শসা, পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে হচ্ছে, এটা তো মাংসর জন্য নিয়েছি। আর এখানে কি কি রান্না হয়েছে তা দেখো। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, হাঁড়িতে রয়েছে ভাত। আর এটা হচ্ছে কালকের সবজি, এটাকে গরম করে রাখা হয়েছে। আর এখানে কড়াইতে আছে নিরামিষ সবজি, যেটার মধ্যে দেওয়া হয়েছে আলু, কুমড়ো, লাউ শাক, তারপরে মিষ্টি আলু, সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি হচ্ছে। এখানে চলে এসেছি আমি ফ্রিজটাকে গুছাতে। ফ্রিজে যেহেতু কালকে বাজার হয়েছে, ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি সবজিগুলো। এবার ফ্রিজটাকে মুছে নিচ্ছি। আর যেহেতু সকালবেলা আমি রান্না করি না, তো সকালে দিদিভাই রান্না করে, তো আমি ঘর টরটা গুছিয়ে নিচ্ছি এই ফাঁকে। তো ঘর মুছে তারপরে ফ্রিজ টিজটিকে মুছে নিচ্ছি। ঘরটা একটু পরেই মুছবো। তো এখন ওর কুটুসের গাড়িটাও মুছে নিচ্ছি। কুটুসের গাড়িটা খুব প্রিয়, ওর যে এনে দিয়েছে দিল্লির থেকে। তো গাড়িটাকে ভালো করে আমি মুছে নিয়েছি। ভালো করে মুছে পেপারটাকেও ঠিক করে দিচ্ছি, যেহেতু কুটুস এসে এখানে বসে, একটু পর পরে এসে এখানে বসবে, বলবে আমি গাড়ি চালাচ্ছি। যেহেতু ওকে আমি বাইরে দেই না গাড়িটা, ওর পাপা বা ওর যে যদি থাকে তাই আমি গাড়িটা বের করে দিই, যেহেতু এটা রিমোটে চলে। তো ও পারবে না, ওকে আমি দেই না। তো এবার ঘরে চলে আসলাম। ঘরে এসে চার্জার, রাত্রেবেলা চার্জ দিয়েছিলাম, এখানে ছিল, তো এটাকেও গুছিয়ে রেখে দিচ্ছি। চার্জারটার জায়গায় চার্জারটা রেখে দিচ্ছি। তারপরে সন্ধ্যাবেলা বেকারির কিছু জিনিস আনা হয়েছিল, কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়েছে, ওটাকেও গুছিয়ে রেখে দিচ্ছি। এবার ফ্রিজ থেকে ননাসের বাড়িতে যাব। ননাসের বাড়িতে গিয়ে ফ্রিজ থেকে ইঁচড়টা বের করে নিচ্ছি। ইঁচড়টা নিয়ে দিয়ে আসব। দিদিভাই কালকে রাত্রিবেলা কেটে দিয়েছে ইঁচড়টাকে, তো এই ইঁচড়টা হবে আমাদের আগামীকাল। তো চলো ইঁচড়টা বের করে নিই। ইঁচড়টা বের করে ইঁচড়টা নিয়ে যাব ননাসের বাড়িতে। এই যে ইঁচড়টাকে নিয়ে যাব ননাসের বাড়িতে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। একটা ফুল ফুটেছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। কিন্তু এটা 1টা বা 1.5টা বাজলে ফুলটা ঝরে যায়, পড়ে যায় মাটিতে, গাছে আর থাকে না ফুলটা। দেখো ফুলটা কতটা সুন্দর। আর এই হচ্ছে আমাদের বাড়ি আরেকজন সদস্য, তার নাম হচ্ছে ডেনি। আমি কিন্তু কখনো ডেনির সামনে যাইনি, ভীষণ ভয় লাগে আমার। চলো ননাসের বাড়িতে যাই। যেতে যেতে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, আরও একটা ফুল দেখাবো। ফুল বলতে পদ্ম ফুল। দেখতে খুবই সুন্দর, কালারটা আমার খুব প্রিয়। ওই কালারটা পিঙ্ক কালারের, কিউট একটা, খুব ভালো লাগে আমারও ফুলটাকে দেখতে, খুবই ভালো, খুবই সুন্দর। এটা মনে হয় রাত্রের মধ্যে ফুটে যাবে, দেখতে খুবই সুন্দর ফুলটা। তো চলো যাই, দিয়ে আসি। রান্না করবে দিদিভাই। তো দিয়ে এসে কুটুসকে আবার ভাত খাওয়াতে হবে। তো চলো, কুটুস ঘরে আসার পরে কুটুস বলছে তুমি কোথায় গেছিলে? বলছে আমি তীয়ের বাড়িতে গেছিলাম। তো কুটুসকে ভাত খাওয়াচ্ছি। কুটুসের ভাত খাওয়া হয়ে গেলে এবার আমি মুড়ি কাঁঠাল নিয়েছি, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। মুড়ি কাঁঠালটা খেয়ে তারপরে আবার দোকানে যাব। চলো দেখতে থাকো। দোকান থেকে এসে সার্ফ এক্সেল আর ট্রেসিমি নিয়ে এসেছি। তো ঘরে এসে কাপড়টাকে বাইস করে নিচ্ছি, জায়গাতে নিয়ে রেখে দেবো, নাহলে আবার দেখবো কখন বাইস করে রেখেছি আর কুটুস এসে পাস করে বড়িয়ে নিচ্ছে। তো চলো এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ও বলছে আমাকে চিপস দাও চিপস দাও।
তো দিয়েছি ওকে একটা চিপস, তো চিপস খাচ্ছে বসে, খাটে বসে বসে ও চিপস খাচ্ছে, না হলে তো দুষ্টামি করবে, এক জায়গাতে বসতেই চায় না। এটা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী কী কাজ করছি। এখানে কতটুকু ঘাস উঠে রয়েছিল, তো ঘাসটাকে পরিষ্কার করে দিচ্ছি আমি কলপারে। এটাও হয়ে যায়, পরিষ্কার করলো আবার বৃষ্টি হবে আবার হয়ে যাবে, যেহেতু পাকা করো কোনো সুবিধা নেই, পাকা ইট বিছানো কিন্তু তারপরেও উঠে যায় ঘাস। তো দেখি এই জায়গাটাকে আমি একটু পরিষ্কার করব। তো কাপড়টাকে ভিজিয়ে নিচ্ছি, কাপড়টা কেচে আমি এবার মেলে দিচ্ছি। এবার কাপড়টা মেলে কুটুসকে স্নান করাতে চলে যাব, কুটুসকে স্নান করিয়ে নেব। তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঘরটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি, ঘর বারান্দা ভালো করে মুছে চলে যাব আমি। তো বাইরে চলে যাব, এবার বাইরের বারান্দাটা মুছে নেব। তো কুটুস বলছে আমাকে স্নান করাবে না, আমি বলছি হ্যাঁ বাবা করাবো স্নান। স্নান টান করে চলে এসেছি ঘরে, সব কাজই শেষ হয়ে গেছে। এখন সিঁদুরটা দিয়ে নেব, সিঁদুরটা দিয়ে তারপর ওকে বই নিয়ে বসাবো। ওকে যদি আমি নিয়ে না বসি তাহলে ও পড়তে বসবে না। আমাকে বলছে চিপস দাও, কতটুকু চিপস ছিল, বলছে আমাকে দাও আগে এটা। তো ওকে দিয়ে ও খেয়ে নিচ্ছে, তারপর ওকে পড়াতে বসলাম। পড়া হয়ে গেলে তারপরে ওকে লিখতে দেবো, ওর লেখাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন সরস্বতী মন্ত্রটা বলব। এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রাগন ফ্রুটের ফুল, যেটা দেখতে খুবই সুন্দর। এই ফুলটা ফুটে রাত্রেবেলা, ঠিক সন্ধ্যাবেলার থেকে ফুলটা ফুটে। তো দেখো ফুলটা কতটা সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নতুন ভিডিওর সাথে।